বনগাঁর এই খোদে শিল্পীর গানে মজেছে মুম্বাইয়ের সঙ্গীত দুনিয়া। সোনু নিগম থেকে শান, সলিম মার্চেন্ট থেকে লক্ষ শ্রোতা, সকলেই প্রশংসায় পঞ্চমুখ। বলিউডের প্রাণকেন্দ্র মুম্বাই, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন এসে ভিড় করে। সেখানে যদি কারো গান শোনার পর কিংবদন্তি শিল্পীরা প্রশংসা করেন, তাহলে বোঝা যায় সেই স্বপ্নটা কতটা জোরালো। আর এই অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে মাত্র 8 বছরের এক খুদে প্রতিভা কৃষ মণ্ডল। বাড়ি উত্তর 24 পরগনার বনগাঁয়। কৃষ কোনো বড় স্টেজ থেকে নয়, সোশ্যাল মিডিয়ার মঞ্চ থেকে উঠে আসা এক বিস্ময়কর প্রতিভা। ছোট থেকেই দাদার পাশে বসে গানের প্রতি ভালোবাসা তৈরি হয় তার। দাদা কিশোর মণ্ডল যখন রোজ রেওয়াজ করতেন, তখন কৃষ এসে এক কোণে বসে শুনতো আর শিখত। সেই শোনা থেকেই শুরু হয় তার সঙ্গীত যাত্রা। আর সেই কৃষ কঠোর পরিশ্রম আর নিয়মিত রেওয়াজকে সঙ্গী করে পৌঁছে গেছে মুম্বাইয়ের প্রফেশনাল মিউজিক দুনিয়ার দরজায়। একদিকে সোনু নিগমের সঙ্গে হাসি মুখে ছবি, অন্যদিকে শানের সামনে গান গাইছে নিখুঁত ভঙ্গিতে। আবার সলিম মার্চেন্টের আলিঙ্গনে তার মুখে স্বপ্নের হাসি। এই সব ছবি প্রমাণ করে কৃষ এখন শুধু বনগাঁর নন, বাংলার বা ফেসবুকের গণ্ডি ছাড়িয়ে ভারতীয় সঙ্গীতের নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কৃষের প্রতিটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে, ভিউ লাখ ছাড়াচ্ছে, মন্তব্যে প্রশংসা উপচে পড়ছে। অথচ এই খোদে শিল্পী কোনো অহংকারে ডুবে নেই। সে এখনো নিজের মতো করে গান করে, মজা করে, শেখে, ঠিক যেমনটা একটা 8 বছরের শিশুর হওয়া উচিত। কিন্তু সঙ্গে রয়েছে এক ব্যতিক্রমী সঙ্গীতের প্রগাঢ় অনুভব। এই বয়সেই রেওয়াজ, অধ্যাবসায় আর নিষ্ঠায় গড়ে ওঠা কৃষের এই যাত্রা শুধুই শুরু। তাকে দেখে একটাই কথা মনে পড়ে, প্রতিভা ঈশ্বর প্রদত্ত হলেও মুম্বাই জয় করতে হলে রোজকার পরিশ্রমই একমাত্র চাবিকাঠি। আর সেই চাবি যে কৃষের হাতে ঠিকঠাক রয়েছে তা ইতিমধ্যেই প্রমাণিত। তবে প্রশ্ন উঠছে, এই সফর কি শুধুই সফর, নাকি কোনো বড় সঙ্গীত প্রজেক্টের প্রস্তুতি? কৃষের ছবি দেখে বোঝা যাচ্ছে স্টুডিওর ভেতরেই সময় কাটাচ্ছে সে। তাহলে কি কোনো মিউজিক রেকর্ডিং এর কাজ শুরু হয়ে গিয়েছে? আপাতত কৃষ কিছু জানাচ্ছে না, তবে তার চোখে মুখে রয়েছে এক নতুন উত্তেজনা, যেন সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে।